আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এটা তো খুব ভালো কথা। আপনি যান আর গিয়ে সমুদ্র দেবতাকে বলুন যে ওখানে আমি নিজের দ্বারিকা নামে নিজের রাজধানী নির্মাণ করতে চাইছি। যা আমার প্রভুর আজ্ঞা। হে দেবতা, হে রত্নাকর, বিশ্বকর্মার প্রণাম স্বীকার করুন। দেবশিল্পী, আপনাকে স্বাগত জানাচ্ছি। হে দেবতা, আমি ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা নিয়ে আপনার কাছে প্রার্থনা করতে এসেছি যে প্রভু আমাকে এই সুন্দর স্থানে ওনার জন্য নতুন নগর নির্মাণের আজ্ঞা দিয়েছেন। তাই আপনার কাছে এই প্রার্থনা করতে এসেছি যে আপনি জলকে পেছনে সরিয়ে আমাকে কিছুটা ভূমি প্রদান করুন। আর উনি বলেছেন যখনই উনি পৃথিবী থেকে ওনার লীলা সমাপ্ত করে স্বর্গলোকে চলে যাবেন তখন এই ভূমি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। যথা আজ্ঞা। प्रभु की इच्छा जानकर जल को लिया समेत, किया सिंधु ने नाथ को द्वीप द्वारिका भेंट, जल को लिया समेत। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি বৎস। বর চাও, তোমার ইচ্ছা কি? হে মাতা, কোনো প্রাণী যদি সংসারে ছোট বা বড় কাজ করতে চায় তাহলে কেবল শক্তির দ্বারাই করতে পারে। হে মাতা, আমি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ওনার জন্য একটি নগর নির্মাণ করতে চলেছি। আর এই কাজ
আপনার কৃপা ছাড়া কিভাবে সম্ভব হতে পারে? সেই জন্য হে মাতা, আমার মনের মধ্যে শক্তির সঞ্চার করো আর আমাকে নিজের পুত্র মনে করে নিজের কল্পনাশীল শক্তির মাধ্যমে আমার মনে দ্বারিকার এমন একটা ছবি এঁকে দিন আমার কাছে, যা দেখে প্রভু যেন প্রসন্ন হয়ে যান। মাতা, আমার কার্য যেন সিদ্ধি হয় মাতা। হে মাতা, কল্পনা শক্তির সঞ্চার করো মাতা। তথাস্তু।